ছাড়া যাবে। আর এই কথাটা আমি জয়নকে জানিয়ে দিলাম। কি বলছো মামি? তুমি যে ওই দায়িত্ববাবুর বাড়ি গেলে তুমি কি টাকা এনেছো না? অভাগে যেদিকে যান সাগরও শুকায় যায়। না মাসিমা, সাগরের তীরে দাঁড়িয়ে যারা সাগর দেখতে না পায় তারা অভাগা নয়, অন্ধ। বারবার বলেছি, এখনো বলেছি, টাকার জন্য কোনো চিন্তা নেই। সামান্য 20,000 টাকা আমার ড্যাডি ঠিক দিয়ে দেবে। না মামি, যে টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরি পেতে হয় সে চাকরি আমার ছেলে করবে না। জন্ম নিতে গেলেও ঘুষ দিতে হয়, মৃত্যু হলেও শ্মশানে ঘুষ দিতে হয়, পড়াশোনা করলেও ঘুষ দিতে হয়, আর চাকরি পেতেও ঘুষ দিতে হয়। ও ড্যাডি, তুমি চলে এসেছো? হ্যাঁ মামুনি, তো দেরি দেখে না আমি তাড়াতাড়ি চলে এলাম। কাল সকালের মধ্যে যদি টাকাটা জমা দিতে না পারি তাহলে চাকরিটা হবে না। তার কাছে উপকার করতে ছুটে এসেছে। আরে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, জয়নী চাকরির জন্য আমার ড্যাডি টাকা দিয়েছে, এতে আপনি এত আপত্তি করছেন হ্যাঁ, কেন? সেটা বুঝতে পারবে যেদিন তুমি আমার মতো মা হবে, সেদিন এই কথার অর্থ বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক কোথায় তো বলেছে। মামুনিকে তো চয়নের হাতে সম্বোধন করতে আমার কিছু চৌধুরী হিসেবে তুলে দিতে হবে। কি মামুনি, তাই তো? সেটাই আমি চৌধুরী হিসেবে তুলে দিলাম। ও, তাহলে আপনি ধরেই নিয়েছেন যে আপনার মেয়েকে আমার ছেলে গ্রহণ করবে। না, মন দেওয়া নেওয়া হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, একবার মন দেওয়া নেওয়া হয়ে গেলে সেটা ফিরিয়ে নিয়ে যায় না। আপনার ছেলেকে আপনি জিজ্ঞেস করুন না। হ্যাঁ মা, আমি মমিকে কথা দিয়েছি। তাহলে এতদিন ধরে হোস্টেলে রেখে এত কষ্ট করে যে মাসে মাসে টাকা পাঠিয়েছিলাম এই মন দেওয়ার জন্য না কথা দেওয়ার জন্য? মা, হ্যাঁ, সেই মন দেওয়া না করতে গিয়ে তোর পড়াশোনায় ঘাটতি হয়েছে, আর সেই ঘাটতি পূরণ করতে চাকরির জন্য তোকে টাকা ঘুষ দিতে হচ্ছে, তাই না? এত কথা আমি জানি না মা। তুমি বলেছিলে টাকা দেবো, দিতে পারোনি। তাতে আমার তো কোনো দোষ নেই। এবার টাকাটা আমি ওনার কাছ থেকেই নেবো। এই চাকরি আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না মা। আর মমিকেও আমি আমার জীবন থেকে বাদ দিতে পারবো না। আমার লাইফে দুটো জিনিস ইম্পর্টেন্ট, এক মমি, ওই চাকরি। কি বলছিস চয়ন, এই জন্য তো তুমি আমার নিজের ছেলে না হলো না, তোমাকে আমি নিজের ছেলের মতন ভালোবাসি। বাবু, হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, আজ রাত্রে তুমি আমার বাড়ি চলো। তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করে শনিদেবের সঙ্গে কালকে বিয়ে করে টাকাটা জমা দিয়ে চাকরিটা পাক্কা করে নেবে। তাই তো মা? মামু, তাই তো? একদম একদম ড্যাডি। আপনাকে আমি হাত জোড় করে বলছি, আপনি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। ও যে আমার একমাত্র অর্থের যষ্টি, ও যে আমার মতো অসহায় মায়ের একমাত্র সন্তান, তাই একমাত্র আমার সন্তানকে আমি আপনার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। ভিক্ষা দিন বনস্পতি বাবু, আমার এই সন্তান ভিক্ষা দেখলি তোমার, দেখলি? উপকার করতে হলেও আমি দোষী হয়ে গেলাম। একদম তাই ড্যাডি। হ্যাঁ, চল চল চল। দাঁড়ান কাকা বাবু, আমিও যাবো। হ্যাঁ, চলো। না 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 না, আমি তোকে কিছুতেই যেতে দেবো না। আমি ওদের সাথে কিছুতেই যেতে দেবো না বাবা, যেতে দেবো না। তুমি কি আমাকে পাগল করে দেবে? তুমি কি আমাকে পাগল করে দেবো? সবেতেই না, না আর না। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাদের সাথে যাবো না। কই আমার টাকা দাও, 20 লাখ টাকা। চলো। এই নাও তোমার চাকরির ঘুষে 20 লাখ টাকা। এত বড় টাকা কোথায় পেলে? এটা তোমার না জানলেও চলবে। শোনো, না, তোমার মতো পড়াশোনা আমি শিখিনি ঠিকই দাদা, কিন্তু এইটুকু শিখেছি, যারা মা বাবার গড়া সংসার ভাঙন ধরাতে চায়, যোগ্য সন্তানের উচিত সেই ভাঙন রক্ষা করা। তার মানে তুমি বলতে চাইছো আমরা তোমাদের সংসার ভাঙার জন্য এসেছি? এই কথার অর্থ যদি তাই হয় তাহলে এটাই। শোনো, তুই ছোট ছোটর মতো থাকবে। আর তুই যাদের অপমান করছিস মনে রাখিস, 2 দিন পর কিন্তু ওই মমিকে তোকে বৌদি বলে রাখতে হবে। চলো। হ্যাঁ, এসো এসো। নিয়তি খেলা, নিয়তি রে কি খেলা, পর হলো যে আপন
মাটির ঘর হলো নিয়তির খেলা কষ্ট আমার জীবন ভোর, কষ্ট আমার এই বুকে। তুই যে আমার পরম বন্ধু, ছাড়বো না আমি তোকে। আবার তুই মদ খেয়েছিস? কেন? এমন খাবো না, মদ খেলে কি হয়? মদ খেলে মানুষের মানুষ থাকি না, অমানুষ হয়ে যায়, মানুষটাকে ঘেন্না করে। এতবার কথা বলেও কি তুই আমার জন্য মদটা ছেড়ে দিতে পারিস না? আরে মিতুয়া, মনে রেখে কি লাভ? এ দুনিয়াতে মদ ছেড়ে যে আমার আপন বলতে আর কেউ নেই। না আছে মা, না আছে বাবা, না আছে ভাই, না আছে বোন। আর যারা আছে তারা সারা সবাই বেঈমান, নেব কারা? আমি সব কিছু ভুলে যেতে আমি মদ খাই, আমি নেশা করি। মদ খেয়েও কি তুই ভুলতে পেরেছিস তোর অতীতকে? আমি পারি না। জানো বিদ্যা, জানো আমার ছোট ছোট ভাই বোনের সঙ্গে না আর একজনের কথা আমার খুব মনে পড়ে যায়। আমি নেশা করলে সে আমার কাছে আসে, সেও আমাকে তোমার মতো মদ খেতে মানা করে। কিসে? তার নাম একটা ছিল, কিন্তু এখন না আমার কিছুতে মনে পড়ছে না। মনে পড়েছে তার মা ওকে ভালোবেসে পড়ি বলতো। পরি? আর তাহলে কি তুমি আমি ওকে ভালোবেসে বলতাম ফুল পড়ি। ফুল পরি? জানো বিদ্যা, জানো এই ফুল পড়ি না লাল ফুল খুব ভালোবাসতো। একদিন কি হয়েছে, আমি ওই কৃষ্ণচূড়ার গাছে উঠে ফুল পাচ্ছি। আর ফুল পরি এই গাছের নিচে দাঁড়িয়ে ফুল কুড়াচ্ছে? হ্যাঁ, আর হঠাৎ করে একটা বানর ফুলপুরির পিছনে এসে দাঁড়িয়ে গেল। তারপর সে গাছ থেকে লাফ দিয়ে জোর করে বালুটাকে তার কাছ থেকে ঠেলে সরিয়ে দিল। হ্যাঁ, আর বানরটা আমার হাতে কামড় দিয়ে পালিয়ে গেল। আর আমার হাতটা রক্তে ভেসে যাচ্ছে। আর ফুলপুরি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠলো, থামো! এই তো সে কাপড়ের দাগ। মিতুয়া? না, আমি তোর বিধবা নই, আমি যে তোর ফুল পরি। ফুলপুরি? মনে পড়ে তুই আমি ছোটবেলায় একসাথে নদীর পাড়ে ঘুরতাম, তারপর তুই আমি ওই গাছের নিচে বসে কত দুষ্টুমি করতাম, তারপর তুই আমি ভালোবাসার কথা বলতাম, তারপর গাইতাম তোর আমার ভালোবাসার শিগান, চুপি চুপি মন তোমার চুরি করে।
হবে। এই অনেকদিন পরে রমজান আলীর সন্ধান আমি পেয়েছি। আজ তার মুখোমুখি দাঁড়িয়ে আমার পুরনো হিসাবটাকে একেবারে মিটিয়ে নিতে হবে। এটা তোর বাপু এলে জানতে পারবি। বেশ, বাপু বাজারে গেছে। আজ এতদিন পর তোকে আমি কাছে পেয়েছি। আজ আমি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। দাঁড়া, আমি উনুনে কয়লা সাজিয়ে এসেছি। এক্ষুনি আগুন দিয়ে আমি আসছি। আগুন! আগুন! এবার শুধুই প্রতীক্ষা, ওই শয়তানটা উঠে তুমি রমজান আলী? কেন আমাকে তুমি চিনতে পারছো না? আমি পুত্র ইসরায়েলের ছেলে সানু। আমার বাবাকে তুমি ফোন করেছিলে? বলো, কেন করেছিলে? আমার মাকে তুমি ডাইনি বানিয়েছিলে? বলো, কেন করেছিলে? বলছিস, ওটা আমার বাপু। এই তোর বাবু নয়, এটা শয়তান, একটা খুনি। কি বলছিস? শয়তান? হ্যাঁ, এই শয়তানটা আমার বাবাকে খুন করেছিল। কি বলছিস? আমার বাবা তোর বাবাকে খুন করেছিল? হ্যাঁ, বাবু, বাবু কি বলছে? বাবু সামুদা বলছে, কথা বলছে, সে কি সত্যি? সত্যি কি তুমি আমার বাবাকে খুন করেছো? বলো বাবু, বলো বলো বলো। বলতে হবে, আর না বললে যেমন করে আমার মাকে তুমি ডাইনি বানিয়েছিলে ঠিক তেমনি করে না। আজ আমি কারোর কথা শুনবো না। আজ আমি তোর ইজ্জত লুট করবো, ইজ্জত লুট। একদিন তুই আমাকে ওই জানোয়ারের হাত থেকে বাঁচিয়েছিলি। আমি তোর চরম সর্বনাশ করবো। খবরদার করবে, খবরদার, আমার বাবুকে তো ছবি না, আমি তো সাবধান করে দিলাম, খবরদার ছবি আমার বাবুকে। ওর হাতটা আমি দুমড়ে মুচড়ে ফেলবো। ছাড়, তুই আমাকে ছাড়বি, ছাড়বি তো ছাড়। আজকে আমি ওই টোকার খুনের বদলা নেব রে, বদলা। বাবু, বাবা, বাবু, 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 এই বাবু, তোর মেয়ের ইচ্ছা রক্ষা করে বাবু। ওই জানোয়ারটা তোর মেয়ের ইচ্ছা দূর করতে আসছে। তুই আমার ইচ্ছা রক্ষা কর বাবু, আমার ইচ্ছা রক্ষা কর বাবু। রমজান চাচা, এই রমজান চাচা, তুমি আমাকে চিনতে পারছো না? রমজান চাচা, আমি পুত্র ইসরায়েলের ছেলে সানু। সানু সানু ভাই মনে দা ঠাকুরের ছেলে পারেনি জানিস জানিস সানু আমি পারিনি আমি তোর বাবাকে ওই বনস্পতি সম্বন্ধে হাত থেকে বাঁচাতে পারিনি। কি বললে? ওই বনস্পতি সামন্ত আমার বাবাকে খুন করেছে। শুধু তোর বাবাকেই নয় তোর মায়ের দিকে হাত বাড়িয়েছিল। আমি তোর বাবাকে, আমার ভয় করে আমার বউটাকে তুলে নিয়ে ও ভগবান, এ আমি কি ভুল করেছি? ওই শয়তানের কথা বিশ্বাস করে এ আমি কেন করলাম? কেন করলাম? কেন কেন সানু হ্যালো, এই বিধবা,
না বুঝে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম রে মিতুয়া, অনেক বড় ভুল। শামু, কেমন করে বলিস রে শামু? ভগবান যা করে ভালোর জন্য করেন রে শামু। আজ তুই যদি ওই কাজটা না করতিস, আমার বোমা বাবার মুখে আবার নতুন করে ভাষা বেরিয়ে আসতো না রে শামু, ভাষা বেরিয়ে আসতো না। আরে মিতুয়া, আমি কেমন করে ফিরে পাবো আমার মা ভাই বোনদের? ওই শয়তানের কথা বিশ্বাস করে আমি আমার দেবীর মতো মাকে ডাইনি বলেছি, তার পবিত্র দেহে ছিটিয়ে দিয়েছি কলঙ্কের থুতু। এই মহাপাপের প্রায়শ্চিত্ত আমি কেমন করে করব? তুই বলতে পারিস রে মিতুয়া? তুই সালু মরে গেছে। ওই বরস্পতি সামন্তটাকে 20 বছর আগে মেরে ফেলেছে। এখন তোর সামনে যে প্রতিহিংসার হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সে জখমি সেন সীতা। চিতা, আমার সামনে এগিয়ে আসছে ওই জখমি সেট চিতা আর পেছনে ইন্সপেক্টর শাসন তালুকদার। এই দুটো কাটাকে উপড়ে ফেলতে আমার নতুন অঙ্ক করতে হবে। এই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমি অঙ্ক দুটো কষবো কোন সূত্রে? কোন সূত্রে? সূত্রের সন্ধান পেয়ে গেছি বাবাজি। বলো আমাকে বলো। ছোট্ট করে বলছি, ওই চিতার নাম ধাম ঠিকুজি গুছিয়ে গায়ে সব নিয়ে এসেছি। কাটলে চুপ আছে কেন? বলো তুমি। কিন্তু বাবাজি, তার আগে তো প্রণামীটা লাগবে। কাটলে তুমিও না সকাল সকাল বিরক্ত করছো। এটাও প্রণামী। বলো চিতার নাম। ডাক নাম সানু, ছাড়ো। আচ্ছা ভালো না? আর আসল নাম সায়ন। ওর বাবার নাম প্রত্যয় সেন। উত্তরী সেন। তার মানে চিন্তায় হচ্ছে অয়ন চয়ন সূচনার দাদা, একদম বাবাজি। যার বাবা মার্ডার কেসে নিরুদ্দেশ হয়ে গেছিল। হ্যাঁ একদম। আচ্ছা তান্ত্রিক, আমার হাতটা দেখো তো। আর হাত দেখতে হবে না বাবাজি, ছোট্ট করে বলছি, বৃহস্পতি তোমার আর এক হাতে ফেলবে তুমি ধুলো, আর করলে কত সোনা। ঘুমাতে তো হবে আমাকে। এবার ব্ল্যাকমেল করে কাকামনিকে আমি সমস্ত সম্পত্তি লুট করে নেব। আর চিতাকে আমি আমার এই ফাইল করে দেব। কাকামনির সম্পত্তি উইল আপত্তি তুললে কিসের উইল শনিদেব? তোমার সম্পত্তির উইল কাকামনি। আমার সম্পত্তির উইল। হ্যাঁ তোমার সম্পত্তির উইল। ওই মমের বিয়ে হয়ে গেল, এবার আমার নামে করে দাও সম্পত্তিটা। তুমি কবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল হয়ে যাবে। আর সম্পত্তিটা তোমার নামে করে দেবো। আমার মমিটি জলের পানে ভাসে যাবে। আরে ভাসতে যাবে কেন কাকামনি? মমের বিয়ে হয়ে গেল, চয়ন কত বড় কাজ করছে, তো এত খাওয়ার পড়া কিছু অভাব হবে না কাকামনি। তুমি তো এটাও জানো, আইন অনুসারে বাবার সম্পত্তির ভাগ মেয়ের অধিকার আছে। এই কাকামনি! ওইসব অধিকার অধিকারে শনিদেবকে কচিও না। ছোট থেকে তুমি আমাকে শিখিয়েছো আইনকে কিভাবে বেআইন করে রক্তের গলি রেখে এই সমাজে মাথা উঁচু করে বাঁচা যায়। কাকা করে এই শনিদেবের কাছে অনেক কুকর্মের রেকর্ড জমা হয়ে আছে। সবারই সাথে তুমি চালাকি করেছো, আমি তোমার সাহায্যের হাত বাড়িয়েছি। আমার সাথে চালাকি করলে আমার ছুরি থেকে এক একটা সাপ বের করে দেবো। কাকা করে আর সেই সাপ তোমায় দংশন করিবে, আর সারা শরীর একেবারে জ্বলে যাবে। আর আমি এটাও জানি কাকা করে জয়নের বাবা প্রত্যয় সেনকে তুমি খুন করেছো। আরে ক্যাসেটটা
আমি যদি চয়নের কাছে বুঝিয়ে দিয়ে আমি শনিদেব, জীবনে অনেক পাপ করেছো তুমি, আমি তোমার সম্পদ দিয়েছি, এবার তুমি আমার নামে সম্পত্তিটা করে হরিনাম করো, হরিনাম। আমি বলছি এমন ভুল তুমি নিশ্চয়ই করবে না কাকামণি। ভুল তো আমি অনেকদিন আগেই করে ফেলেছি রে সন্দেহ। গল্পের রাজাটা মুক্ত হবে বাঁদরকে প্রশ্রয় দিয়েছে, ভুলটা করেছিল, সেই ভুলটা তো আমিও করে ফেলেছি শোনে রে কাকামণি, আরে ওই বাঁদরকে প্রশ্রয় দিয়ে বাঁদরের কানে চেপে যে প্রশ্রয়টা করেছিল সেদিন একটা কোথায় করেছিল, তাই এক চড়ে তোকেও বুঝিয়ে দেব যে বাঁদরের স্থান কাঁদে নয় রে, বাঁদরের স্থান গাছের ডালে। কাকামণি, হ্যাঁ, এবার আমি এক চড় কম চড় মেরে তোকে বুঝিয়ে দেব কাকামণির চড় কত ভীষণ ভয়ঙ্কর। এই শনিদেব হচ্ছে ওরই ভাইপো, ঠিক আছে? একবার হাত তুললে না তোর হাতটা আমি একেবারে ভেঙে দেব। এবার যতদিন না উইলের সাইন হচ্ছে তুই এই আন্ডারগ্রাউন্ডে করে থাক। আমি শনিদেব, যতদিন না উইলে সাইন করছো ততদিন তুমি এইখানে পড়ে থাকো, কখনোই তুমি সূর্যের মুখ দেখবে না কাকামণি। চন্দ্রিক, মালটাকে এখানে ফেলে রেখে চলে এসো। সাইনটা করে দিও, এতে তোমারই ভালো, সূর্যের আলো দেখতে পাবে আর সাপের দংশনও করিবে না, না হলে জয় তারা। ভুল তো আমি অনেক আগেই করেছি, আমি বনস্পতি সামন্ত, ওভাবে শান্ত কিছু সারা কাজে দুরন্ত, সারা ছোটবেলা থেকে দুধ করে কাল সব শেষ এসেছি, সেই ছোট্টবেলাতে যদি সঞ্জয়ের ঘোড়াটাকে শেষ করে দিতাম সব শেষ হয়ে যেত, কিন্তু না, আমাকে কিন্তু পালাতে হবে। দেখি কোন দিক বরাবর পথটা যদি আমি করে দিয়ে ওসমানের মৃত্যুদাতা, আমাকে তুমি চিনতে পারছো না? না তো চিনতে পারছি না তো। আরে ভালো করে তাকিয়ে দেখো, চিনতে পারো কিনা, এত জলদি জলদি আমাকে ভুলে গেলে। কে কে বলো, তুমি কে বলো? আমি প্রত্যয় সেনের ছেলে সালো, আমাকে তুমি খুন করেছিলে। আমি মারি মেরেছে 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 ও রামলেন চাচা, রামলেন চাচা মেরেছে। এই মিথ্যাটা বলে তুমি আমার সব কিছু মিথ্যা করে দিয়েছিলে। আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাতে পারে আমি সেটাই দেখবো। কোনো দেবতাই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। সাবধান চিতা, এই হোটেল বহরে পুলিশে ঘিরে ফেলেছে, তুমি এখনই পুলিশের হাতে সারেন্ডার করো, নচেত আমরা গুলি চালাতে কিন্তু বাধ্য হব। চিতা সাবধান। আজ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস তোর বাচ্চা মোড়া তুই আমার হাতে। আমি চাইলে তুই হাসবি, আমি চাইলে তুই কাঁদবি, কথাটাকে ইয়াদ রাখিস। বাঁচাবো কাকামণি, অবশ্যই বাঁচাবো। তাই তো বলছি কাকামণি, এবার তুমি সম্পত্তিটা আমার নামে করে দাও। করবে না? তাহলে তুমিই বলো, এবার তুমি কিভাবে করবে? মনে রাখবে, তোমার ডান দিকে চিতা, বাঁ দিকে শাসন তালুকদার, আর মাঝখানে এই শনিদেব। এবার তুমি বলো কাকা, তোমাকে আমি কিভাবে মারবো? মারবো?
তুমি চিন্তা করো না কাকামণি, এই স্লো পয়জন ইঞ্জেকশনটা এবার তোমাকে ধীরে ধীরে বিষের জ্বালায় পাগল করে দেবে। আমার নাম শনিদেব। আমার নাম শনিদেব। অধর্ম কলায় আমার কাজ, ষোলো কলা পূর্ণ হলেও আমি সাজবো এই যুগের রাবণ রাজ। তোমার শনি এবার থেকে হাবা গোবা লেলা ভেদা থাকবে না। তোমার শনি পাওয়ার অফ অ্যাটর্নি বলের সাহায্যে এই সম্পত্তির মালিকানা হবে। আর আজ থেকে শনি সাজবে শয়তান শয়তান শয়তান। চিৎকার করে কাকে বলবো? কে শুনবে আমার এই যন্ত্রণার কথা? মাকেও তো বলতে পারবো না আমার এই কলঙ্কের কথা। আমার এই শরীরের মধ্যে মনে হচ্ছে আর এক ধুলির অস্তিত্ব, কিন্তু আমার এই কলঙ্কের কথা শুনলে মা হয়তো আর বাঁচবে না। এই কথা শুনে ভাগ্যকে মেনে নিয়ে ছাড়া আমার আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কে? তোমার পিঠে একটা ইলেকট্রিক বোতাম লাগিয়ে দিলাম, যদি চিৎকার করেছ আর পুলিশকে কিছু বলেছো, একটা সুইচ দাও তো চিরদিনের মতো লাশ হয়ে যাবে। লাশ! কে এই অচেনা মানুষ? আর এই হোটেলেই বা কেন? এই যে ম্যাডাম, এখানে কি কোনো গুন্ডা এসেছিল? না, 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 কোনো মানুষ আসেনি। কত বড় গুন্ডা না, ওই যে ফেরা না তুমি চিনা গুন্ডা। আমি সত্যি কথা বলছি, এখানে কেউ আসেনি। এখানে এসেছিল শনিদেব কাউন্টার আঙ্কেল আমি জনপদ বাবুকে মার্ডার করতে। মার্ডার? বনস্পতি বাবু, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, রুমের দরজা লক করে রাখুন। বলা যায় না যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। আপ কোথায় যাবেন? আপ কোথায় যাবেন? বলবো। এ কি? কে বলে গেল পুলিশ? আর এই হোটেলেই বা কেন? কিছুই তো বুঝতে পারছি না। খুনিটা আজ আমার হাত থেকে বেঁচে গেল, আর আমিও বেঁচে গেলাম তোমার জন্য। নয় বুঝলাম, কিন্তু বনস্পতি বাবুকে মার্ডার করতে চাইছেন কেন? শয়তানটা আমার বাবাকে কি হলো? অমন করে কি দেখছো? দেখছি তোমাকে। আমাকে? কিন্তু কেন? আমি এই হোটেলের ইনচার্জ, ওই শনিদেবের বিয়ে। অদ্ভুত, আশ্চর্য সে মিল, সেই মমতা ভরা চোখ, হাসি মাখা মুখ, সেই দৃষ্টি, মনে হচ্ছে আমার সামনে আমার সেই মা। না! দোহাই তোমার, আমার মতো একটা কলঙ্কিনী রাস্তা নেই জন্য তোমার ওই পবিত্র মায়ের মুখ আমার ওই কল্পনা তুলে দিয়ে আমার মুখে এঁটো না। অহল্যার যদি মুক্তি হয় আর মেরি যদি দেবী হতে পারে, তাহলে তুমি বা কেন মা বা বোন হতে পারবে না? আমাকে 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 তুমি ফোন করে ডাকলে? আমাকে ফোন করে ডাকলে? আমার একটা ছোট্ট বোন ছিল, জানি না এ দুনিয়াতে আজকে কোথায় আছে, কেমন আছে। দাদা দাদা ডাকো না দাদা, আমাকে আমাকে ফোন করে ডাকো। বলো বলো, হোটেলের সমস্ত রুম ভালো করে চেক করে দেখ, এক চিতা কোথায় আছে সার্চ কর। জানিস, তোকে দেখে না আমার সে হারিয়ে যাওয়া বোনের কথা মনে পড়ে গেল। এই বোনে, তোকে একবার আমার না সে বোনের নাম ধরে আমি ডাকবো রে। না
আমি ঠিক এখান থেকে পালিয়ে যাবো। সাবধানে থাকিস রে বোন, তুই সাবধানে থাকিস, ভালো থাকিস। দাদা দাদা সূচনা, এই কি সাংঘাতিক ঘটনা বলো তো? ওই চিতাগুন্ডা এখানে। শুনলাম পুলিশ বাবু আমার রুমে এসেছিল। আচ্ছা, তোমার দায়িত্ববাবু এখানে এসেছিল জানো? ও তাই নিশ্চয়ই মা পাঠিয়েছে। আরে সপ্তাহ বেশি হয়ে গেল আমি মায়ের সাথে দেখা করিনি তো, তাই মনে হয় মা পাঠিয়েছে। আরে সেই জন্য নয়, আসলে অয়নের চাকরির জন্য এখানে এসেছিল। তাই হ্যাঁ। আচ্ছা আচ্ছা সূচনা, তুমি খুশি তো? হ্যাঁ আমি ভীষণ খুশি, ভীষণ 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 খুশি। তাই সূচনা? হ্যাঁ, তবে তুমি যে এই কথাটা আমার মুখ থেকে এতদিন ধরে শুনতে চেয়েছিলে, সেই কথাটা আজ আমি আমার নিজের মুখে বলবো। কি বলবে সূচনা? সূচনা, শনিদেবদা, I love you! I love you, শনিদেবদা! সূচনা! I love you! এই বাবু, দেখলে আমার সূচনা কি বললো? বলে গেল আই লাভ ইউ। বড্ড বোকা সূচনা নামক মেয়েকে। ও বুঝতে পারছে না এই শনিদেব এবার লোভ লোকসানের খেলায় মেতেছে। এবার চিতার পেছনে আমি পুলিশ দাঁড়িয়ে দিয়েছি। টাকা মানে যতদিন না আমার উইলে সাইন করে ততদিন ওকে আমি পাগল বানিয়ে দেব। তারপর মমির জীবনটাই শনিদেব অতুষ্ট করে তুলবে। তারপরে এই শনিদেব সাজবে রাবণ রাজ। এবারে শনিদেবের বিয়ের বাজনা বাজবে, বিয়ের সানা। তৈরি থাকো অনিমা, তোমাকে এবার আমি ঘরের বউ করে তুলবো। জন্ম থেকে কাঁদছি মেয়েটা সানুকে কাছে পেয়েও যদিও একটু মুখে হাসি ফুটেছিল, তার সানু সারা রাত বাসায় ফেলে সন্ধ্যে থেকে মেয়ের চোখে জল, কাঁদতে কাঁদতে ভোর রাতে ঘুমিয়ে পড়ছে। যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমার শান্তি। জেগে উঠলে যে আমার সানু সানু বলে পাগল হয়ে যাবে। শানু! শানু রে! শানু! শানু! আমার শানু কোথায় গেল বাপু? আমার শানু কই বাপু? আমার শানু কোথায় গেল বাপু? বেটি আমি শান্ত শান্ত। হ্যাঁ আমি এক্ষুনি শান্তকে খুঁজে নিয়ে আসছি, এক্ষুনি শান্তকে খুঁজে নিয়ে আসছি। তুই শান্ত হবে কি? আমি শান্ত। তুমি যাও বাবু, বসন্তের প্রথম ডাক শোনার আগেই যে আমি আমার শানুকে ভালোবেসে ফিরেছি। মিতুয়া, মিতুয়া, ওই তো আমার শানু এসেছে। শানু! আমি তোর কাছে ফিরে এসেছিলি মিতুয়া। শানু!
মিতুয়া, আমার যে বড় ভুক লেগেছে, তুই আমাকে কিছু খেতে দিবি না? কি রে মিতুয়া, তুই কাঁদছিস, তুই চোখে জল? কান্নার জন্য তুই মিতুয়ার জন্ম হয়েছে রে শালা। তুই কি জানিস, তোকে একদিন না চোখে দেখলে আমার ঘুম আসে না। কেন কেন আমার ভাই? ভালো লাগে না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কেন কেন তোর হয় এমন? আমি বলতে পারবো না রে শালা, আমি বলতে পারবো না। আমি নয় চিতা, যার মনে দাও দাও করে চলছে প্রতিশোধের আগুন, সে আগুনের কাছ থেকে যে মানুষকে দূরে সরে থাকতে হয় রে বেতুয়া, তাহলে সেই আগুন মানুষের স্বপ্ন আশাকে পুড়িয়ে ছাই করে দেয় ছাই। আমার করতে বলিস না। মৃত্যু সবসময় আমার পিছনে ছায়া হয়ে ঘুরছে, কখন সে আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে সে আমি জানি না। তো আমাকে চলতে হবে, যেতে হবে অনেকটা পথ। এই তো ফিরিয়ে বেড়ে আবার কোথায় যাবি? তোমার আমার মহাশত্রু ওই বরফপতি সামন্তর কাছে। ভালো শয়তানকে শিকার করতে গিয়েছিলাম, কিন্তু পারিনি, তাই ধনী কাছে হোটেলটাকে ঠিকানা করে এসেছি। হ্যাঁ মিতুয়া, তারা তোকে তুলে নিয়ে গিয়ে তোর শরীরের উপর দাঁত বসাতে চেয়েছিল। জানো চাচা, জানো কাল যখন পুলিশ আমাকে তাড়া করছিল, ওই হোটেলে একজনকে দেখে আমি চমকে গেলাম। মনে হলো আমার সামনে আমার সেই হারিয়ে যাওয়া বোন। চাচা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার বাবার খুনের বদলা নিতে পারি। ওই শয়তান বনস্পতি সামন্তকে তুলে এনে আমি আমার মায়ের পায়ে ফেলতে পারি। চাচা, মায়ের পায়ে। না শালা না, ওই শয়তানের মৃত্যুতে তোকে আমি কিছুতেই থামাতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমার কথাটা রাখ শালু, আমার কথা শোন শালু, আমার কথা শোন, আমার কথা রাখ। না, না কেন রে? শয়তানরা তুই চলে যাওয়ার পর থেকে আমার এই ডেরা থেকে তুলে নিয়ে যাবে, তারপর তাদের কামনা রাখাতে আমার শরীরটাকে ক্ষত অবিক্ষত করে দেবে, তারপর আমার দেহটাকে ভোগ করবে। আমি আতঙ্কে শানু শানু মানে চিৎকার করে উঠবো। বল বল, সহ্য করতে পারবি তো? বল বল বল। না, আমি পারবো না, কিছুতেই পারবো না। এই মৃত্যুর দিকে যাতে কোনো শয়তান আর নজর দিতে না পারে, আজ এক্ষুনি আমি সেই ব্যবস্থাই করবো। কি রে বেটা, তুই তুই চাকু বের করছিস কেন? আজ আজ তোর শূন্য স্মৃতি আমারে খুন দিয়ে আমি রাঙিয়ে দেবো। কি বেটা, তুই পাগল হয়ে গেছিস, পাগল। এই সম্পর্ক যে এই সমাজ কোনোদিন মেনে নেবে না রে বেটা, মেনে নেবে না। সমাজ? কোন সমাজ? এই অন্ধ বোবা সমাজের নিয়ম আমি মানি না চাচা, আমি মানি না। তুমি কি করতে যাচ্ছ তা তুমি নিজে জানো না। ইন্সপেক্টর, আমি কিন্তু এখানে তোমাকে অ্যারেস্ট করতে চিতা। আমার কাজ শেষ হয়ে যাক, তারপর আপনি আপনার কাজ শুরু করবেন। না, আমি কিছুতেই তোমার রক্ত চিতা রাখবো না। চিন্তাটা সিদ্ধান্তে পা বাড়িয়ে দিলে সে আর থামে না। ইন্সপেক্টর, আমি গুলি করতে পারবো। ক্ষমতা থাকলে চালান, গুলি চালান। তুমি কি করলে চিতা? ধর্মের মাথায় তুমি হাত তুললে। এখন যে সম্পত্তি গ্রামে চলে যাবে, হিন্দু হয় রমজান মেয়ে মেয়ে দিদি। দারোগা বাবু, দারোগা বাবু, ও যে রমজান আলীর মেয়ে নয়। তুমি কি বলছো বাবু? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। এতদিন আমি কাউকে বলতে যে কথা পারিনি, আজ এই মুহূর্তে সে কথা বলতে না পেরে আমি থাকতে পারলাম না মা। তোকে তোকে যে আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। হ্যাঁ, ওই হরিপুর রাস্তা থেকে আজ থেকে 20 বছর আগে আমার দিদি একটা মরা সন্তান প্রসব করলো। হসপিটাল থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি মনে আজ লোকজন সব দৌড়াদৌড়ি করছে। আমি দিদিকে নিয়ে ঝুঁকির মধ্যে ঢুকিয়ে পড়লাম। তারপর 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 সব শান্ত হয়ে গেল। ঝুঁকি থেকে বেরিয়ে এসে দেখি একটা রক্তে মাংস মাতৃমাতা মানুষ পড়ে আছে, পাশে একজন মেয়ে মানুষ, আর তার হাতে ছিল ছাতা, সিঁড়িতে সিঁদুর।
তার মুখে একটা বাচ্চা শিশু তখনও দুধ খাচ্ছে। আমরা কেন বলছেন বলে যাও। আমার বিবি তখন ওই বাচ্চাকে মুখে তুলে নিল, আর আর সেই বাচ্চাই হলো আমার এই আজকের বেটিয়া। আচ্ছা আমরা তুমি ভালো করে মনে করতে হতো সেদিন কি দোল পূর্ণিমা ছিল? হ্যাঁ দাদু, সেদিন দোল পূর্ণিমা রাত্রি ছিল, কিন্তু কিন্তু কেন কেন? ওই 20 বছর আগে এই হরিপুরে দোল পূর্ণিমার দিন আমার ভাই আর স্ত্রী খুন হয়ে যায়। সঙ্গে ছিল ওই বাচ্চা মেয়েটা, ওরা নার্সিং হোম থেকে ফিরছিল। ওই বাচ্চা মেয়েটার হাতে ছিল 6টা আঙুল, সেই দিনই একটা আঙুল কেটে বাদ দেওয়া হয়। আচ্ছা রঞ্জন, তুমি কি যখন দেখেছিলে তখন কি ওর বাবা হাতে করে ব্যান্ডেজ ছিল? হ্যাঁ ছিল ছিল ছিল। তাহলে ওই জানা বাবা বলবে কি বললি বাপু? কি বলছি রে বেটি, কি বলছি? চাকরির বাসায় এতদিন তুই কমিলে বাচ্চার মতো মানুষ করেছি। আমি কি তাছাড়া তোর জন্মদাতা নয় রে। আমার করে বলিস না বাপু, আমার করে বলিস না। এই বাপুর কাছে এতদিন শুধু দুঃখ কষ্টই পেয়েছি। আমি এতটুকু তোকে চোখের মুখ দিতে পারিনি। যা তুই তোর জন্মদাতার কাছে ফিরে যা, তুই সুখী হ রে বা সুখী হ। আর আমি আল্লাহকে ডেকে বলবো, হে আল্লাহ তুমি আমার মৃত্যুকে সুখে রেখো, আমার মৃত্যুকে সুখে রেখো। হতভাগ্য বাবা তোকে 20 বছর আগে হারিয়ে ফেলেছিল রে মা। বাবা আমি কোনোদিন তোর মুখে আমি বাবা ডাক শুনতে পাইনি। একবার কি তুই বাবার বলে ডেকে আমার কাছে আসবি না রে মা? একবার কি আমার কাছে আসবি না? আমি তো দারোগা বাবু নয়, তোর জন্মদাতা পিতা আছে। আমি তো তোর বাবার বুকে ফিরে যা। তোর জীবনটা আমি সুখের বন্যায় ভরিয়ে দেবো, আর ওই চিতাকে আমি অন্ধকার থেকে তুলে নিয়ে আসবো না। ওর জীবনে এনে দেবো আমি নতুন বাজার আলো। না ওর ভয় না, আমি আমার বাবার খুনের বদলা না নিয়ে আমি কিছুতেই থামবো না। এই চিতার ভাষা আপনি বুঝতে পারবেন না। মৃত্যু আপনার মেয়ে, যদি ইচ্ছে হয় আপনি আপনার কাছে নিয়ে যেতে পারেন। এই চিতা কোনোদিন কোনো আপত্তি করবে না স্যার। চিতা কোনোদিন না, কোনোদিন। চিতা Thank you.
আমাদের পথ আজ আলাদা বাবা। তুমি আইনের পূজারী, আইনের রক্ষক, আর আমার স্বামী একজন অপরাধী, আর আমি হলাম সেই অপরাধীর স্ত্রী। দরকার পড়লে, প্রয়োজন হলে আমিও করব আর একটা অপরাধ। না না না, আজ আমি কি করে অস্বীকার করি রে মা? তুই যে ইন্সপেক্টর শাসন তালুকদারের মেয়ে রে মা। বলো না, শাসন তালুকদারের মেয়ে রে মা। বলো না বাবা, বলো না। আর এই পরিচয়টা তুমি কারোর কাছে দিও না বাবা। ও হচ্ছে একটা খুনি, গুন্ডা, আসামি, আর তোমার মৃত্যু আছে আজ। সেই আসামির বধূ বাবা, সেই আসামির। আসামি বধূ, আসামি বধূ, আসামি বধূ। বিয়ের পর থেকে এই পাড়া প্রতিবেশী মসজিদের মুখে শুনতে শুনতে আমার কানের পরে ছালাপালা করে গেল। ও বাবরে বাবা, ওই চয়নের মাটা হয়েছে সেরকম, একেবারে চোখের আড়াল ধরে হাত দিয়ে ডাকবে। আরে কি বৌমা বৌমা করছে বলুন তো? কতবার বলেছি আমাকে বৌমা না বলে নাম ধরে ডাকবেন। চেষ্টা করি বৌমা, কিন্তু শ্বশুর শাশুড়ির শেখানো ভাষাটা আমি কিছুতেই ভুলতে পারি না। নেক্সট যত সব পরকার। ইংরেজিতে আমায় কিছু বলবে বৌমা? না, আচ্ছা, এমন করে সেজেছে কেন? কোথাও বেরোচ্ছ বুঝি? হ্যাঁ একটু সিনেমায় যাবো। আজ নুনসুই একটা ইংলিশ মুভি বেরিয়েছে, সেটাই দেখতে যাবো। আর শুনুন, দুপুরে আমরা খাবারটা বাইরে খেয়ে আসবো। বেশ বেশ, বাইরে খাবার খাবে? হ্যাঁ মা, আজকে রাতেও আমাদের জন্য রান্না করতে হবে না। বেশ কিছুদিন হলো মমির বাবা এখানে আসেনি, আর কোনো খবর পাচ্ছি না। তাই আজ সিনেমা দেখার পথে ওদের বাড়ি ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, বেশ। মমি, আমি গাড়িটা বের করছি, তুমি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা বলবো বৌমা? হ্যাঁ বলুন। লেখাপড়া শিখে তো আর জ্ঞান অর্জন করতে পারিনি, এখন এখানে এসে আপনার জ্ঞানটাই অর্জন করি। রাগ করে না বৌমা, তোমার মা বেঁচে থাকলে তোমার মাও এই কথা বলতো। যখন স্বামীর সাথে কোথাও বেরোবে, সিঁথিতে একটু চওড়া করে সিঁদুর পরো আর মাথায় কাপড় দিও, তাতে স্বামীর কল্যাণ হয়। ওকে, জেনে রাখলাম। আর বলছিলাম কি বৌমা, এই ভর দুপুরবেলা না খেয়ে বেরোবে? তুমি একটুখানি দাঁড়া, আমি এক্ষুনি তোমার জন্য দুটো সন্দেশ নিয়ে আসছি। বাবারে বাবা, এখানে থাকলে আমি একেবারে পাগল হয়ে যাবো। পাগলের সংগ্রামে জেনে রাখি, বুঝে রাখি, মানুষ কিরা পাগল হয়। অয়ন, ইস, তুমি মদ খেয়েছো? হ্যাঁ, আমি মদ খেয়েছি, বেশ করেছি, শালা। তুমি জানো না আমি কি যেন মদ খাই? আমি ওই অনিমাকে ভুলের জন্য মদ খাই। অনিমাকে জানি, জানি অয়ন, তুমি অনিমার বিয়ের কথা শুনে খুব শোক পেয়েছো। এসো, এসো, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত শোক দূর করে দেবো। এসো। এ কি বলছো বৌদি তুমি? অনিমার চেয়েও কিন্তু আমি কম অংশে কিছু মানে বাকি নেই। তাছাড়া উপরন্তু আমি মডার্ন। এসো, এসো আমার কাছে, এসো, এসো। You are wrong, 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 madam. তুমি হয়তো ভুলে গেছো যে বৌদি একটা মায়ের সমান, আর সে বৌদিটা আমি। ও, মায়ের বুকে কি সন্তান আসে না? এসো, এসো আমার কাছে, এসো অয়ন, এসো। এটা কি করছো বৌদি তুমি? এটা কি করছো? আরে 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 দাঁড়াও, কি করছি তা তো একটু পরেই দেখতে পাবে। চয়ন, তাড়াতাড়ি এসো, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। ছাড়ো, 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 ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। কি লজ্জা, কি লজ্জা, আমি যে কোথায় এসে পড়লাম, ছি। এই যারা 8 টাকা দিয়ে উচিত শিক্ষা
মাতাল লম্পট চরিত্রহীনের মা হতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। বেরিয়ে যা, চলে যা। মা, ও মা, মা তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ মা? না, তোর মতো মাতাল লম্পট চৈতন্য ছেলেকে বাড়িতে রেখে পুজো করবে? তুই একটা পুরান্দর বংশের কলঙ্ক। হ্যাঁ মেয়েটা, তুমি ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো। আমি বংশের কলঙ্ক, বংশের কুলঙ্গার। ঠিক কথা বলেছো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় মা, ও মা, না একটা পায়ের ধুলো দিও মা। পায়ের ধুলো দিও মা। মা! ও মা, ও মা, মা আমি এতটাই নিষ্ঠুর, এতটাই কলঙ্ক যে তোমার পায়ের ধুলো নেওয়ার মতো যোগ্যতা আজ আমি হারিয়ে ফেললাম মা। ঠিক আছে মা, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মা। এই এই যে স্বামী নেত্রী বৌদিমণি, একটা কথা কান খুলে শুনে রাখো, ওই লঘু পাপেও গুরুদণ্ড হয়, আর গুরু পাপেও লঘু দণ্ড হয়। আর এই কথাটা যদি সত্য হয়, তাহলে একদিন তোমাকে অনুশোচনের আগুনে তপ্ত হয়ে জ্বলতে হবে, তপ্ত হয়ে। কারণ কারণ তুই মার ছেলের মাঝে কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছ, কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছ। আমি অভিশাপ দিলাম, আমি অভিশাপ দিয়ে গেলাম, কাল লাগেনি তুমি কোনোদিন সন্তানের মা হতে পারবে না। একটা জিনিস তুমি বুঝবে, যেদিন বাড়ির থেকে বের হলে আমার পাড়ার মা, কাকিমা, ভাই বোনরা তোমাকে দেখে দেখে বলবে, তুমি একটা বন্ধনা রে, তুমি একটা বন্ধনা রে, তুমি একটা বন্ধনা রে। আসছি, আসছি রে মেয়েটা, ভালো থাকবে, তোরা সুখে শান্তিতে ঘর কর। আসছি। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো, এমন স্নেহ কোথায় পাবো বলো তুমি মা। চলে যা, যেথায় থাকি আমি যতই দূরে, চিরদিন থাকিব মাগো চরণে ধরে। ও
ব্যাপারটা ঠিক লাগছে না, আজ আমি আর কোথাও যাবো না। কি বলছো জয়? আও, আমাকে একটু একা থাকতে দাও। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ লিভ মি। চলে গেল আমার বুকের পাঁজরগুলো আমাকে বুকটা ফাঁকা করে রেখে চলে গেল। তা আপনি বা বাকি থাকেন কেন? আপনিও চলে যান। অমন অমন ছেলে মেয়ের জন্য কল্যাণে পাড়া প্রতিবেশীদের কাছে আমাদের কাছে মুখ দেখাবেন? আপনিও চলে যান, আমি আবার ছেড়ে পাচ্ছি। বোমা, আমার ঘাম রক্ত ভেজা সংসার ছেড়ে তুমি আমাকে চলে যেতে বলছো বৌমা? তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, বলছি বলছি যদি না যান তাহলে আপনার ছেলে দিব্যি। একে দেখবি দিলে তুমি আমাকে। একে দেখবি। এই না সংসারের চাবিকাঠি নিজের হাতে গুছিয়ে সংসার সকালে এই পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত তুলসী মঞ্চে একটুখানি ধূপ সত্যে দেখিও নিজের হাতে নিজের খুশি মতো সংসার করো বাবা। আমি চলেই যাচ্ছি। সততা তোমার উর্মিটা আর তাই হলো না তোমার উর্মিটা। আমি যাওয়ার সময় তোমাদের দুহাত ধরে আশীর্বাদ করছি। ব্যাস, all wicket down। এবার ব্যাট করবে এই মমি সেন। এবার আমি আমার ব্যাটকে ফুললি এনজয় করব। এখন আমাদের দুজনের সংসার চলে মমি এন্ড চয়ন। আরে বিস্তারিতারে বন্ধু করে না তো বন্ধু Stop it! তোমার কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তোমার সঙ্গে আমার কোনো দরকার নেই, দরকার আমার মায়ের সঙ্গে। মা, ফিরে এলি ভাই? একে কে তোর? ওই, কে তুই? এ ভাই, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর দাদা, তোর বড়দা, তোর শানু রে শানু। বয়সে লজ্জাও করেন। বৌমা, এ তুমি কি বলছো বৌমা? ঠিক
এত করে না মাকে ডাকছি, কই মা আসছে না তো। মা, ও মা, দেখো মা, দেখো তোমার সানু ফিরে এসেছে মা, তোমার সানু। ওরে হতভাগা, কাকে তুই ডাকছিস রে হতভাগা, কাকে তুই ডাকছিস? তারা এখানে কেউ নেই, তুই বাড়ি ফিরে গেলি আর তারা সবাই এক এক করে সবাই চলে গেল। তোর মা, তোর ভাই, তোর বোন সবাই চলে গেল, সবাই চলে গেল। সবাই চলে গেছে। হ্যাঁ, তো ওদেরকে আমি স্টেশন বাজার সব তন্ন করে খুঁজেছি, কিন্তু জানিস জানো, আমি কোথাও তাদের খুঁজে পাইনি রে, কোথাও তাদের খুঁজে পাইনি। তাই তো আমার এই বাড়িতে ফিরে এলাম রে বাবা, আমার এই বাড়িতে ফিরে এলাম। আরে এ ভাই, তুই কেমন লেখাপড়া শিখেছিস, কেমন মানুষ হয়েছিস? বাড়ি থেকে মা ভাই বোনকে তাড়িয়ে দিয়ে এই কাল লাগিয়ে গাছ পড়ে গেছিস। আমি কাল লাগাইনি। বাবা না, তুমি কাল লাগেনি হবে কেন? তুমি হচ্ছে ওই বনস্পতি সামন্তর বিশ্বকন্যা। তাই তো দেখো আরে দুনিয়া বাহ, আজব এক সার্কাস। যে শয়তানটা আমাদের সংসারটাকে তছনছ করে দিল, এই সানুকে আজ গুন্ডা সাথে হলো। যে খুনিটা আমার বাবাকে নৃশংসভাবে খুন করলো, সে খুনির মেয়েকে তুই। না না, আমি খুনির মেয়ে নই, আমার বাবা খুন করেনি। ওরা মিথ্যে কথা বলছে, কারণ ওদের কথা তুমি বিশ্বাস করো না। না, মিথ্যে নয়, সব সত্যি। আর তার জলজান্ত প্রমাণ আমি। তুমি হ্যাঁ আমি। শুধু তোমার বাবাকে নয়, আমার বিবির ইজ্জত লুট করে ওই বনস্পতি সামন্ত তাকে খুন করেছে। না 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 না, সব ষড়যন্ত্র, সব চন্দ্র। ওরা মিথ্যে কথা বলছে, ওদের কথা তুমি বিশ্বাস করো না, ওদের কথা তুমি একদম শোনো না। আমি খুনির মেয়ে নয়, বিশ্বাস করো, বিশ্বাস করো। আসলে জানো তো, তোমার কাছ থেকে ওরা আমাকে দূরে সরিয়ে দিতে চাইছে, ওদের কথা তুমি একদম বিশ্বাস করবে না। চিতার সামনে আওয়াজ তুলবি তো চিরদিনের মতো তোর আওয়াজটাকে আমি বন্ধ করে দেবো। বাড়ি থেকে সবাইকে পার করে দিয়ে এই শয়তানির জন্য এই দাদার চোখে চোখ রাখছে। না, আমি তোর দাদা নই, তোর দাদা মরে গেছে। এখন এক বুক আক্রোশ নিয়ে তোর সামনে যে দাঁড়িয়ে আছে, সে দুশ্মনের আতঙ্ক কালো চিতা। নাম মৃত্যু দাদা, মৃত্যু দাদা। পারলাম না দায়িত্ব দাদা, পারলাম না আমি সানুকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে। আল্লাহ মেহরবান, তুমি সানুকে তার মায়ের ঠিকানায় পৌঁছে দিও, তার মায়ের ঠিকানায় পৌঁছে দিও, তার মায়ের ঠিকানায় পৌঁছে দিও, তার মায়ের ঠিকানায়। চলো চলো শ্রীরাম, এক্ষুনি তুমি গাড়ি বের করো, এক্ষুনি গাড়ির কাছে যেতে হবে, নাহলে ওই সরকারগুলো গাড়ি অনেক বড়। আমার মাকে বাড়ি থেকে বের করে তুই যাচ্ছিস তোর ওই খুনির বাপটাকে বাঁচাতে। চলো। আমার ভাই তোর সাথে মদ খেয়ে নোংরা ব্যবহার করেছে। আমার বোন ছাড়া শরীরে কলঙ্কের কালি মেখেছে, কিন্তু আমার মা, কিন্তু আমার মা কি করেছিল রে, যে তুই আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিলি? বল কেন? মুখ সামনে কথা বলো। বেড়ে যাও, I say get out, I say get out. আমি ড্যাডির বাড়ি চলে গেছি, কিন্তু বাট রিমেম্বার ইট, আমার পায়ে ধরে সাদাসাদি করলেও এই মমি কিছুতেই এখানে ফিরে আসবে না, কিছুতেই না, কিছুতেই না। দায়িত্ব বাবু, এতদিন আমি ভুলের পেছনে ছুটে গেলাম, কিন্তু আজ দাদা এসে আমার চোখ দুটো খুলে দিয়েছে। এখন আমি বেশ বুঝতে পারছি, ওই বনস্পতি সামন্ত আমার বাবাকে মেরে শান্ত হয়নি, তাই মমিকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার মায়ের সুখের সংসারটাকে নরক করে দেওয়ার চেষ্টা করছে বাবু। হ্যাঁ, আর এই মমির বাবার সঙ্গে এই ষড়যন্ত্রে আরেক নায়ক, ওই মমির দাদা, ওই শনিদেব। তুই ঠিক বলেছিস, আমি জেনেছি তোদের দাঁড়িয়ে
কিন্তু তার সুযোগ নিয়ে ওই টাকার লোভ দেখে ওই শনিদেব তোর মনের চরম সর্বনাশ করে দিলে, চরম সর্বনাশ। না হ্যাঁ, আর ওই শনিদেব আমার মেয়ে অনিমাকেও সর্বনাশের হাত বাড়িয়েছিল। না আর নয়, তোমায় অনলকে স্কুলে চাকরি করে দেওয়ার বিনিময়ে ওই শনিদেব আমার অনিমাকে। না আর নয়, এবার আমি জনগণের হাতে হাত রেখে ওই শয়তানের মুখোমুখি দাঁড়াবো, তারপর ওই শয়তানগুলোকে তার আগে আমার ভাই বোন মাকে ফিরিয়ে আনতে হবে, আর তাদের ফিরিয়ে এনে আমি করবো আমার ভুলের প্রায়শ্চিত্ত। কাকা বাবু, ভুলের প্রায়শ্চিত্ত। হ্যাঁ, আমিও তন্ন করে খুঁজবো আর চিৎকার করে বলবো, বোটার তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তোমার চালু বাড়ি ফিরে এসেছে বোটার, তোমার চালু বাড়ি ফিরে এসেছে, তোমার চিনিও আর নিজের মূল ভুলতে পেরেছে বোটার, নিজের মূল ভুলতে পেরেছে। তুমি ফিরে এসো বোটার, তুমি ফিরে এসো, ফিরে এসো। পুরো লঞ্চ পুলিশে ব্যারিকেড করে ফেলেছে, ওই ইন্সপেক্টর তালুকদারকে পুরো ক্যাম্প থেকে অ্যারেস্ট করে ফেলেছে। এবার পিটিয়ে সব সত্যি কথাকে বের করে নেবে তান্ত্রে। এবার তোমার মরণ খবর না ওই শাসন তালুকদার শনিদেবকে এগুলো বসতে পারবে না তান্ত্রে। আমি তান্ত্রে তুমিও তুমি বের করো, কিছু পাই বের করো, ওই শাসন তালুকদারকে উল্টো পাল্টা আর কোনো উপায় নেই বস, মাল সমেত সবাই ধরা পড়ে গেছে। ওই রকেট বুলেট সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে আর নদীর দূরে অচরে গুলি চলছে। ইন্সপেক্টর শাসন তালুকদার। বাবাজি, ছোট্ট করে বলছি, এত মাথা গরম করো না, উদ্বিগ্ন হও না। ওই মিতুয়াকে চিতার পেন পিড়িতে একেবারে ফাঁসিয়ে নাও, আর তাহলে তো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবাজি, ওই শাসনের সব দম্পত্য বন্ধ হয়ে যাবে। কিন্তু তার মানে কি বলছো তুমি? ওই মিতুয়া মোটাও নাম জানালি মেয়ে নয়, আজ থেকে 20 বছর আগে হারিয়ে যাওয়া ওই শাসন তালুকদারের একমাত্র মেয়ে। তান্ত্রে, তুমি সত্যি বলছো তো? বাবাজি, আমি মিথ্যা কথা বলেছি? আচ্ছা তান্ত্রিক সমাজ, তান্ত্রিক সমাজ, এবার দেখবো এই সুকুনি মামা চাল দিলে যুধিষ্ঠির নিজেকে কিভাবে উদ্ধার করে। বদলা নেব, চরম বদলা। এবার চিতার মা ভাইকে পাগলের মতো খুঁজছে, এই সুযোগে মৃত্যুকে রেডি হও বাবাজি, শুরু করে দাও। চিতার দম্ভ শাসন তালুকদারের দাপট আমরা ভাঙছি, ভাঙবই একদম। বিধুয়া, তুমি রেডি হও, শনিদেব আসছে। মৃত্যুর স্বপ্ন আজ দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, আবাজানের মুখে শুনলাম ওই সমর বাবা মার ধরা সংসারটা আজ হয়ে গেছে। তারা দুজনের পথে নেমেছে ভিক্ষা করতে নেমেছি। আর সেই যে তখন দিয়ে গেছি বাজারে, এখন আমি একা একা কি করি কি জানি।
খুঁজে পাচ্ছি না, কিচ্ছু না। আমি তো এসে গেছি মা তোমায় নিতে। জয় তারা। এ কি আপনি? আগে আমি না আসলে তো আসরটা জমবে না মা। আর কিছু বুঝতে হবে না মেরি জান, ওর ভাবনাতে ভাগ কোথাতে এসেছি। চুপ কর শয়তান। মা রাগ করতে নেই মা, তুমি তুমি চলে এসো আমার কাছে, আমি তো আছি। বাবা তান্ত্রিক পরমাত্ম মকারী পরম ভক্ত তো আছে না, বাবু! চলে এসো মা। বাবু! আমাকে বাঁচা! আমাকে বাঁচা! আমাকে বাঁচা! বাঁচা বাবু! ওই পালাবে সুন্দরী। এবার চিতা এখন পাগলের মতো ঘুরছে। এবার তাই সুযোগে তোকে আমাকে বরণ করে নিয়ে যাবে। বাবাজি তৈরি হয়ে নাও মা সীতাকে তুলে নেওয়ার জন্য। আরে রমজান, তোর বিটিকে এবার আমি তুলে নিয়ে যাবো রে। এবার দেখবো চিতার দম্ভ এবার কিভাবে হয়। বাবু, বাবু, আমাকে বাঁচা বাবু! কোনো ভয় নেই বেটি, কোনো ভয় নেই। ও আমি থাকতে ওরা তোর কিছু ক্ষতি করতে পারবে না। এই বুড়ো সরে যা, ছেড়ে দে, ছেড়ে দে, তোর আমি তোকে ছেড়ে দে। ওই আমার চোখের সামনে আমার বেটির জন্য কাটারি গেল, চুপ করে দাঁড়িয়ে নেবো। আমার বাচ্চা এবার দেখ তোর বিটিকে আমি কিভাবে তুলে নিয়ে যাই। নিতুয়া তুই রেডি থাক। আরে দেখছিস কি বন্ধু, দেখ বুড়োটি কি করছে দেখ। নাম গান ও মামা বাকিটাকে ছেড়ে দে। বাবু রে! বাবু! বাবু! শয়তান! আমার বাবাকে শেষ করে দিলেন জানোয়ার! বাবু! বাবু! এবার চিতার দম্ভ আমি ভেঙে দেবো। চিতা বারবার এই জানোয়ারটার মুখ থেকে খাবারটা কেড়ে নিয়েছে। তান্ত্রিক বাবু রে! বাবু তুমি রাবণ সীতাহরণ দেবে, সীতাহরণ অবশ্যই। বিতুয়া বাবু! বাবু! চিতা দূরের কথা। শয়তানের হাত থেকে আমাকে বাঁচা! আর আমি যখন আছি চিতা তো দূরের কথা, চিতার বাবা আসবে না। চলে আস। তান্ত্রিক কলাপাত্র রমজান, বলেছিলাম চলে যা, চলে যা, দীর্ঘ কালে নিজের জীবন জাগে। জয় তারা, জয় তারা। खुदा বাবু! खुदा मेहरबान। বাবু! 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 বাবু রে! বাবু! বাবু! বাবু রে! বাবু রে! বাবু আমাকে ছেড়ে চলে গেছে। বাবু! বাবু! একবার আমার দিকে তাকিয়ে দেখ না বাবু। তুমি তো আজকে সাজে সেজেছে। কলঙ্কের কালি মেখে কেমন সাজে সেজেছে একবার দেখ না রে বাবু। তোর স্বামী যখন আসবে তখন বললে বাবু আমাকে কি আগের মতো ভালোবাসতে পারবে?
আমি একবারে তোর ডানাগুলো ভেঙে দিলাম। আমার নাম শনিদেব, অধর্ম করাই কাজ বুঝে নিস। বন্ধু আমি এখানে নিয়ে আয়। চল ছাড়ে খাতা ফেলে বসে খাতা চল। শয়তান! বাপরে! বাবু, যে একটা শয়তানকে আমি কুপিয়ে কুপিয়ে শেষ করেছি বাবু, আর একটা শয়তান বেঁচে আছে, ওকে আমি নিজের হাতে শেষ করে দেবো রে বাবু, নিজের হাতে শেষ করে দেবো। কুনকুন করে কে যেন চিৎকার করে উঠলো। কি নিতো তুই? কলঙ্কিত মিতুয়া, নষ্ট মিতুয়া, অপবিত্র মিতুয়া। কি বলছিস রে বাবা? ঠিকই বলছি বাবা, ঠিকই বলছি। একটু আগে মগের মুলুকে লালসার হাটে ওই কামনা দাঁড়িয়ে পাল্লায় উঠন করে একজন শয়তান আমার ইজ্জত লুট করে নিয়েছে। হ্যাঁ, ছাড়িনি বাবা। একটা শয়তানকে আমি নিজের হাতে কুপিয়ে কুপিয়ে খুন করেছি। আসল শয়তানটা এখনো বাকি আছে। প্রতিশোধ, প্রতিশোধ নেব। আমি আমার ইজ্জত হারানোর প্রতিশোধ নেব। আর তোমাদের এই অন্ধ কানুন আমি মানি না, মানি না, মানি না। চালাও, চালাও গুলি। জন্মের পর থেকে মায়ের ভালোবাসা পাইনি। চালাও, তোমার দেখে ওই গুলিটা তুমি আমার বুকে বসে নাও। তোকে আমি কথা চাই না তুলে দিতে দেবো না রে মা। আর তার আগে আমি ওই শনিদেবকে অ্যারেস্ট করবো। তুই যাবি না, তুই যাবি না। অফিসার, কাকে তুমি গুলি করতে যাচ্ছ? ওর ডেথ ওয়ারেন্ট অনেক আগে বেরিয়ে গেছে। পুলিশের পোশাক পরে যে কাজ তুমি করতে পারোনি, সেটা আমারই বাড়ির পুত্র সায়ন সেটা করিয়ে রেখেছে। আমারই নির্দেশে ও বড় বড় মাফিয়া ডনকে আর পুলিশের হাতে তুলে দিয়েছে অফিসার। তাহলে কি এই আপনার ছেলে সীতাকুণ্ডা মানে ওই সায়নছে? সায়ন স্যার, আমার ছেলে। তাহলে তাহলে স্যার আমরা যাই ওই হোটেল পাওয়া আছে। আজকে ওই শনিদেবকে আমরা অ্যারেস্ট করবো স্যার। আমরা আজকে অ্যারেস্ট করবো স্যার। আমি কেমন করে আমি দাঁড়াবো আমার সানুর কাছে? এই কলঙ্কিত মুখ আমি কেমন করে আমার সানুকে দেখাবো? ছুঁচে, ছুঁচে রে সানু, আমাকে তুই ছুঁচে। তুই কি বলছিস মিতুয়া? আমি ঠিকই বলছি রে সানু। মনে করবি তোর মিতুয়া হারিয়ে গেছে। আজ থেকে মনে করবি তোর মিতুয়া মারা গেছে। রে মিতুয়া, তোর কি হয়েছে? আর তুই এমন করে ফিরে আসিস কেন? আমি লজ্জায়, লজ্জায়, লজ্জায়। লজ্জা? কিসের লজ্জা? আরে মিতুয়া রে! কি রে মিতুয়া? তোর চোখ মুখে কি অবস্থা? বল মিতুয়া বল, সব কিছু আমাকে খুলে বল। পারবো না, পারবো না, পারবো না। মিতুয়া বলবো না, বলবো না, বলবো না। বলতে কথা হবে মিতুয়া। না, না, বলবি না? বল মিতুয়া, বল, বল। আমাকে তুই মার, আমাকে তুই মার না, মেরে মেরে শেষ করে দে। তোর মিতুয়া যে আজ কলঙ্কিনী রে। তোর ভালোবাসার পবিত্র সিঁদুরটা যে আজ কলঙ্কিত হয়ে গেছে রে। একদল শয়তান আমার বস্ত্রটাকে ছিঁড়ে দিয়ে একটা জানোয়ার আমার ইজ্জতটাকে লুটে নিয়েছে। এই লুটেরা! ওই লুটেরার নাম শনিদেব। ওই কারণ শনিদেব, যে হাত দিয়ে তুই আমার মিতুয়াকে স্পর্শ করেছিস, সে হাত দুটো কেটে আজ আমি তোর মৃত্যুর ঘন্টা বাজিয়ে দেবো রে, তোর মৃত্যুর ঘন্টা।
মৃত্যু আজ আহত বাঘিনীর মতো খুঁজছে। আর আমার আশা আকাঙ্ক্ষার স্বপ্নগুলো সব আশার ঘরে চৌকাতে মাথা রেখে মরে গেছে। আমার মা ভাই আজ পথে পথে দিশে হারা হয়ে ঘুরছে। বাবু বাবু গো, একটি পয়সা দাও না। পথে পথে ঘুরি আমি, কত কি যে করি, দরজায় দরজায় ঘুরে আমি সবার পায়ে পড়ি। পথে পথে ঘুরি আমি, কত কি যে করি, দরজায় দরজায় ঘুরি আমি সবার পায়ে পড়ি। পেটের জ্বালা বড়ই জ্বালা, পেটের জ্বালা বড়ই জ্বালা, সইতে পারি না। একটি পয়সা দাও গো বাবু, পয়সা দাও বাবু বাবু গো, একটি পয়সা দাও গো, একটি পয়সা দাও গো। আমাকে দুটো পয়সা, আমার খুব খিদে পেয়েছে। বিশ্বাস করুন, এই গলার আওয়াজটা আমার খুব চেনা চেনা লাগছে। দীপা, আমাকে 500 টাকা আমি কোথায় যেন শুনেছি। খাবার ওটা আমার খুব প্রিয়জন। আমি কিছুতেই মনে করতে পারছি না। আমার স্মৃতির কথাগুলো সব একটা একটা করে ছিঁড়ে যাচ্ছে। আমি কিছুতেই মনে করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, আমি তোমাকে ভিক্ষা দেবো। হ্যাঁ দেবো। 10 টাকা, 5 টাকা যা আছে আমাকে ভিক্ষা দিন। দীপা, আমার না খুব খিদে পেয়েছে। আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। দীপা, দীপা বাবু, মা, ও মা, তুমি আমাকে চিনতে পারছো না মা? আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার হতভাগ্য ছেলে সানু। আমি তো তোমার অবধি ছেলে, কি করে আছো মাগো আমাকে ফেলে, নাও কোলে তুমি সবে কিছু अरे मितुआ, देखे जा रे मितुआ, देखे जा। आज আমি আমার মাকে ফিরে পেয়েছি রে মিতুয়া, আমার মাকে ফিরে পেয়েছি। তুই শঙ্খ বাজা, ফুল নিয়ে আয়, সে পলাশ নিয়ে আয়। আজ আমি আমার যা করি তুই এমন করে আমাকে ডাকছিস কেন রে শানু? আমি আমার মাকে ফিরে পেয়েছি রে, আমার মাকে। আমি তো তোমার অবধি ছেলে, কি করে আছো মাগো আমাকে ফেলে, নাও কোলে তুমি সব কিছু ভুলে মাগো, নাও কোলে তুলে সব কিছু ভুলে মাগো, আগার জীবনে দাও গো দুটি চোখ, দুটি চোখ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। কিন্তু আমার অনিমা, হ্যাঁ ও অনিমাকে ওই সলিদেব তুলে নিয়ে গেছে রে, সলিদেব তুলে নিয়ে হরিদেব, আজ তোর পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে। আজ তোর আমি এমন অবস্থা করবো
তা তুই পরজন্ম ভুলতে পারবি না রে শয়তান, তুই ভুলতে পারবি না। তুই একাই যাবি না, সবাই একাই যাবি না। বলছিস কি তুই? ঠিকই বলছি রে সানু, তুই এই শয়তানটার বুকে চিতার মতো ঝাঁপিয়ে পড়ে ওর দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিবি, আর আমি মহাভারতের দ্রৌপদীর মতো ওই শয়তানটার রক্তে আমি আমার চুল ভিজিয়ে দেবো। আমি নেব আমার নারী লাঞ্ছনার চরম প্রতিশোধ, আর সেই প্রতিশোধ নিতে ওই শয়তানের বুকে পা রেখে আমি হয়ে উঠবো দনজ দননী মার অনরক্ষিণী কালে। ড্যাডি 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 কি বলছো তুমি? ড্যাডি 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 কোথায় যাচ্ছ রে? কি বলছো ড্যাডি? তাহলে কি ড্যাডি? বুঝতে পারছি না, ড্যাডি এরকম করছে কেন? মমি, কাকাবাবু একবারে পাগল হয়ে গেছে রে। না হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি যখন আছি দেশ বিদেশের ডাক্তার সব ঠিক হয়ে যাবে রে মমি। না না, তুমি মিথ্যা কথা বলছো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মমি, Yes, তুমি আমার ড্যাডিকে পাগল করে দিয়েছো। না না মমি, না না, আমি নয় মমি, তুই বিশ্বাস কর, আমার উপর বিশ্বাস রাখ। না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি ড্যাডিকে নিয়ে পুলিশের কাছে গিয়ে সব কথা জানিয়ে আসবো। এক্ষুনি। মমি, Yes! I am Mommy Shen. Remember it. এই মমি! আমার নাম শনিদেব, অধর্ম করাই কাজ আমার, আর এবার যদি পাওয়া তাহলে বুঝিয়ে দেবো। তান্ত্রিক, বুলেট, কোথায় আছে? বাবাজি! এটাকে আমার আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাও। মা, ও মা, এসো, বাবার কাছে এসো, চলো, এত সুন্দর জায়গায় নিয়ে যাব, তোমার একেবারে মন ভরে যাবে। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, উঠছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। যেতে তো হবে। তুই চিন্তা করিস না রে মমি, ওই সূচনা অনিমাকে যেখান থেকে রেখেছিস তোর সেখানে হবে রে বোন। জানোয়ার, তোর মতো একটা শয়তানের বোন আমি নই। তুই আমার দাদা নোস, একটা চারপিকা। মনে রাখিস আমার নাম শনিদেব। মা, রাগ করে না। তুই চিন্তা করিস না রে, তোকে এমন ঘরে রাখবো না, তোর চয়ন কেন বনস্পতি সমস্ত আসবে না, এমন ঘরে রাখবো। দেখ তুই, এই তান্ত্রিক, দেখ, নিচে, নিচে। অত রাগ করে না, বাইরে যাবা, আরবে যাবা, তাহলে এত রাগ করে। যাও, ওকে ইনজেকশন নিয়ে ওকে পুশ করে দেবে। এরপর সিকান্দার খা আসবে। তিনটে পাখিকে আমি আমার আন্ডারগ্রাউন্ডে করে দিলাম। তারপর সিকান্দার খা এলে ওই তিনটে পাখিকে আমি একবারে আরবে বিক্রি করে দেবো। কিন্তু সিকান্দার খা আসছে না কেন? কোথায় সিকান্দার খা? পরিকল্পনা সমস্ত মাটি হয়ে যাবে। ছোট্ট করে বলছি বাবাজি, সিকান্দার সাহেব এসে গেছে। কই তোমার সিকান্দার খা কই? আসসালামু আলাইকুম বেটা, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আরে ভালো আছেন তো? আসুন আসুন। আরে আপনার জন্য কি নিয়ে আসবো বলুন? ঠান্ডা কফি না কি নিয়ে আসবো? बेटा नहीं हम कुछ नहीं पिलेगा, कारण कि हमारे काम कारबारी लेन देन टा हो ही जाते बेटा। बेटा चिड़िया रेडी আছে তো। একেবারে বহুত রেডি আছে। আপনি দেখবেন ওই যে আসছে চিড়িয়া, দেখুন দেখুন দেখুন। আচ্ছা আপনার আরবে মালটা তো আপনার রেডি আছে না? হ্যাঁ, আপনি আমাকে চিড়িয়া দিয়ে দিন, আমি আপনাকে লেন দেন একেবারে সব ক্লিয়ার করে দেব। চিড়িয়া একেবারে বহুত খুবসুরত আছে, দেখুন আসছে।
वाह 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 क्या सुंदर चेहरा, पूरे पहला नजर में तो मेरा दिल घायल हो गया। বাবা বাবা চিড়িয়া পছন্দ আছে তো? হ্যাঁ, চিড়ে আমার বহুত পছন্দ আছে। কালকে আপনাকে টাকা আমরা রেখে দেওয়া দিয়ে দেবো। আচ্ছা, চিন্তা করতে হবে না। আচ্ছা তাই নাকি? তাহলে টাকা দিয়ে দিবেন? বাবা 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 খুব মজা। তুমি আমাকে নিয়ে নতুন করে কি খেলা শুরু করেছো? তাহলে তুমি তোমার টাকা দিচ্ছ না, তাহলে কি দিবে আমাকে? বিষয়টা কি হচ্ছে জানিস সূচনা, এবারে এখানে তোর খেলা শেষ, তোকে এবার আমি আরবে বিক্রি করে দেবো। তারপরে ওই সিকান্দার খা তোর সাথে চকিতে 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 আমি তো গলা টিপে মারবো। তুই আমার কিচ্ছু করতে পারবি না রে হারামে জাতি। ওই সিকান্দার খা তোর যৌবন নিয়ে খেলা করবে। रोमत हसीना रोमत, अरे नाचा गाना करे हमके खुश করে দাও। আমাকে দয়া করে আমি নিয়ে যাবেন না সেখানটা। আমি সেখানে গেলে বাঁচবো না, আমি মরে যাবো। আরে দেরি করছিস কেন? নাচা গড়া কর। না। मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना মালাই নেশাটা বেশি হয়ে গেল নাকি? কি সিকান্দার খা? সিকান্দার নাই, চিতা। চিতা? আজ আমি তোর নামটা চিত্রগুপ্তের পাতায় লিখে দেবো। চিতা এবার তোর খেলা। আরে আরে তান্ত্রিক, মনে হয় পুলিশ আওয়াজ আসছে। চলো তান্ত্রিক, আমরা হোটেলে পড়ি, বাবাজি কেন পড়ি? বোনে, তুই কি করলি রে বোন? তুই কি করলি? দাদা এই তো বেশ ভালো হলো দাদা। হ্যাঁ রে বোন, হ্যাঁ। আমি তোর দাদা, তোর বড়দা, তোর সানু দাদা রে, সানু দাদা। দাদা আমার দাদা শানু 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 পুলিশ আছে শানু পারলাম না রে মিতুয়া, পারলাম না। আমি আমার জনম দুঃখিনী বোনটাকে রক্ষা করতে পারলাম না রে। দাদা এটা বুঝি আমার বৌদি। এ ভাই যাওয়ার সময় আমার এটাই তো শান্তির যাওয়া বৌদি, যে আমি দাদা বৌদির বলে লিখে তো তুই কথা বল বোন, কথা বল। তোর দাদা তোকে ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? আরে বোন, কথা বল না রে বোন। একবার দাদা দাদা বলে ডাক না রে বোন, দাদা দাদা বলে ডাক। তোমার বোন স্যার কোনোদিন কথা বলবে না? না, এই হতে পারে না, কিছুতেই না। শয়তান শনিদেব, আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। আজ তোর রক্তে লিখবো আমি তোর দেশ। পিতা যখন শিকার ধরার জন্য পা উঠায়, সে তখন থামে না। ইন্সপেক্টর, আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হচ্ছি না। হ্যাঁ, তাই তো করবেন স্যার, তাই তো করবেন। দেখুন না স্যার, দেখুন ওই শয়তানটা আমার বোনটাকে খুন করেছে, আমার মিতুয়াকে বেইজ্জত করেছে।
এবার এবার ওই শয়তানটাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না স্যার, কেউ না। ওই শয়তানকে অ্যারেস্ট করতে আমি পুরো পুলিশ ফোর্স দিয়ে হোটেলটা ব্যারিকেড করে ফেলেছি। তুমি দাদা, আমি আমাকে আজই অ্যারেস্ট করবো না? না, কিছু দেয় না। ওই শয়তানটাকে আমি আবার নিজের হাতে থানায় দিয়ে ফোন করে আমি নিজে থানায় যাব, নিজে। দাঁড়াও কি না, পুলিশ আমাকে বাধ্য হবো, কেউ না। 1 2 অফিসার, তুমি কাকে গুলি করতে যাচ্ছ? স্যার, চিন্তা করতেছে। ওরই তথ্য অনুযায়ী হরিদেবের মার আটক হয়েছে। ওই জন্য শনিদেবের পুরা গৌরম পুলিশের হাতে ধরা পড়েছে। আর পুলিশের পোশাক পরে তোমরা যেটা করতে পারোনি, সেটা আমার পালিত পুত্র স্বয়ং সেন করে রেখেছে। আমারই নির্দেশে আমার নিজের জীবনটা তুচ্ছ করে আজ পুলিশের বড় বড় মাফিয়া ডনকে পুলিশের হাতে তুলে দিয়েছে। অফিসার, আমাকে 24 ঘন্টা সময় দিন, আরো দুটো কান পিটকে মেরে আমি নিজে থানায় যাবো স্যার, আমি নিজে থানায় যাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি তোলা মাত্র তান্ত্রিক, এই গ্রামে ছড়াবো আমি আন্ত্রে। শনিদেব এখন ব্যস্ত অনিমা, মিতুয়া আর সুজনাকে নিয়ে। আর এই সুযোগে আমাকে ওই বনস্পতি সামন্তর হাত ধরে পুরো প্রপার্টিটা নিজের নামে সাইন করে নিতে হবে। আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমি আর এই মত করে থাকতে পারছি না। আমাকে বাঁচাও। কাকা বাবু, আমি তোমায় বাঁচতে দেব, তোমায় আমি বাঁচিয়ে তো দেব, কিন্তু কিন্তু তার আগে আমার এই প্রপার্টিতে সাইনটা করে দাও। আর সাইনটা না করলে তোমার যে বড় ক্ষতি হবে। জিতা, বারবার আমার অত্যাচার তুই আমার সামনে দাঁড়িয়েছে। জীবনে তুই অনেক পাপ করেছিস, আজ তোর জীবনের শেষ দিন। এই বনস্পতি, তুই আমাকে চিনতে পারছিস? 20 বছর আগে তুই আমার বাবাকে খুন করেছিস, আমার মাকে তুই ডাইনি বানিয়েছিলিস। তাই আজ আমি চরম প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। বাবা, ও বাবা, তুমি তুমি দেখতে পেলে? বাবা, তুমি দেখতে পেলে? আমি তোমার খুনের বদলা নিয়েছি বাবা, আমি তোমার খুনের বদলা নিয়েছি, খুনের বদলা। আমার নাম শনিদেব। অধর্ম করাই আমার কাজ, সমকলা পূর্ণ হবে। আমি সাজব কলিযুগের রতনগড়। এখন 3টে পাখিকে আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটি সূচনাকে আমি খতম করে দিয়েছি। বিধুয়ার সাথে ছুটকিট আমি খেলে নিয়েছি। এবার মমিকে আমি আরবে ঠিক পাচার করে দেব। তারপর কিছু মন ভরে গেলে ওই মমিকেও একবারেও শেষ করে দেব। কিন্তু তান্ত্রিককে মারলে কি? আমার কাকাবাবুকে কেউ মারলে? এইভাবে আমার সাম্রাজ্যকে ধ্বংস করতে চাই কে? আমি। এই চিতা, এইভাবে সাম্রাজ্য আমি ধ্বংস করে তুই বাঁচতে পারবি না চিতা। আমি তোকে শেষ করবো। আচ্ছা, আমি তোর সর্বনাশ করবো না রে, তোর সর্বনাশ করবে এই যুগের নারীরা। জীবনে তুই অনেক মেয়ে সর্বনাশ করেছিস। আজ তাকিয়ে দেখ, ডান দিকে রণহুঙ্কার নিয়ে এগিয়ে আসছে রণচণ্ডী, আর বাম দিকে এগিয়ে আসছে আমাদের দেবী
আল্লাহ